প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের শিক্ষা বিজ্ঞানের একটা অধ্যায়ের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। শিক্ষার লক্ষ্যের ধারণা অধ্যায় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সেই জন্য না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই রকম প্রশ্ন তোমরা কিন্তু এই চ্যানেলে আরও অনেক পেয়ে যাবে, সেই জন্য তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, জুড়ে থাকো। ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটা ভাগ শিক্ষার লক্ষ্যের ধারণা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। এক, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? আত্মোপলব্ধি। দুই, লক্ষ্যকে সামনে রেখে কাজ করায় বুদ্ধিমানের কাজ, বলেছেন ডিউই। তিন, সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনায় করা যায় না, বলেছেন রেমন্ড। চার, চরিত্রকে বলিষ্ঠ কর্মঠ করাই শিক্ষার প্রধান লক্ষ্য, বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচ, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। ছয়, প্রাচীন ভারতের শিক্ষা হলো ধর্মকেন্দ্রিক। সাত, স্পার্টার শিক্ষা ছিল সমাজের কল্যাণ সাধন। আট, সংগতি বিধান হলো শিক্ষার একটি লক্ষ্য। নয়, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল মোক্ষ লাভ। আর 10, সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা হলো শিক্ষার লক্ষ্য। উক্তিটি করেছেন উইলিয়াম বাগলে। তারপরে আসছে 11, শিক্ষার্থীর নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্ব দিয়েছেন অরবিন্দ। 12, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তাই সবই সৎ এবং মঙ্গলময়, কে বলেছেন? এটা তোমরা অবশ্যই চেষ্টা করো, না পারলে আমি ভিডিওর মধ্যেই বলে দেবো। 13, শিক্ষার লক্ষ্য হবে চরিত্র গঠন, কে বলেছেন? রেমন্ড। 14, বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো শিশুর অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন। 15, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধন। এর আগে একটা প্রশ্নের উত্তর আমি বলিনি, এখন বলে যাচ্ছি, সেটা হবে ভারতদাগের পেস্তালচ্ছি। 16, জন ডিউর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য ছিল সামাজিক বিকাশ। 17, জীবিকা অর্জনের সহায়তা করা শিক্ষার কোন ধরনের লক্ষ্য? এটাও তোমরা চেষ্টা করো, নয়তো আমি ভিডিওর মাঝেই বলে যাব। 18, ব্যক্তিকে ব্রহ্ম জ্ঞান লাভে সাহায্য করে কোন ধরনের শিক্ষার লক্ষ্য? এটা আধ্যাত্মিক লক্ষ্য। 19, ধার্মিক ও চরিত্রবান মানুষ তৈরি করা কোন শিক্ষার লক্ষ্য? মধ্যযুগের শিক্ষার লক্ষ্য। 20, শিক্ষার লক্ষ্য নির্ধারক উপাদান নিচের কোনটি? এখানে সবগুলোই। 21, কার মতে শিক্ষার লক্ষ্য বিশ্ব শান্তি ও আন্তর্জাতিকতাবোধের বিকাশ ঘটায়? হচ্ছে গিয়ে রাসেল হবে, বার্ট্রান্ড রাসেল। আগে যে প্রশ্নটি ছেড়ে এসেছিলাম তার উত্তর হবে বৃত্তিমূলক লক্ষ্য। 17 দাগ। এরপরে 22 দাগ, লক্ষ্য সামনে রেখে কাজ করায় বুদ্ধিমানের কাজ, এটি কে বলেছেন? জন ডিউই। 23, প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, কে বলেছেন? অ্যারিস্টটল। 24, কোন যুগের শিক্ষার লক্ষ্য ব্যক্তি সমাজ তথা সমগ্র জাতির কল্যাণ ও সার্বিক বিকাশ সাধন করা? উত্তর হবে আধুনিক যুগ। 25, কোন দেশের শিক্ষার লক্ষ্য ছিল উপযুক্ত সৈনিক তৈরি করা? এটা তোমরা অবশ্যই চেষ্টা করবে, না হলে আমি ভিডিওর মাঝেই বলে দেবো। 26, আদর্শ চরিত্রে মানুষ সৃষ্টি করা শিক্ষার প্রধান লক্ষ্য, কে বলেছেন? এটা হবে বার্ট্রান্ড রাসেল। 27, নিচের কোন বিষয়টি জন্য শিক্ষার লক্ষ্য থাকা প্রয়োজন? উত্তর হবে সবকটি। 28, নিচের কোন বিষয়টির জন্য শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল? এটা হবে সবকটি। 29, স্বাস্থ্য ছাড়া জীবন জীবন নয়, এটি কে বলেছেন? আছে রিবেলেস। 30, এটার উত্তর তোমরা চেষ্টা করো। আর আগে একটা ছেড়ে এসেছিলাম 25, সেটার উত্তর হবে স্পার্টার। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো সেই জন্য। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে 31, আধ্যাত্মিক অগ্রগতি এবং আত্মলোপের মাধ্যমে ব্যক্তির উন্নয়ন ঘটনা শিক্ষার প্রধান লক্ষ্য, বলেছেন আধ্যাত্মিকবাদীদের যুক্তি। 32, ব্যক্তিতান্ত্রিক মতবাদের বিশ্বাসী চিন্তাবিদ হলেন কে? এই উত্তরটা তোমরা চেষ্টা করবে। 33, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কী? এটাও তোমরা দেখবে। 34, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য কী? এটাও দেখবে। আর সবশেষ 35, আত্মশক্তি জাগরণী শিক্ষার লক্ষ্য, কে বলেছেন? দার্শনিক ইকবাল।
আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।